আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকে আমি বলেছিলাম বনানীতে একটা ফুড ফেস্টিভ্যাল নিয়ে, আর আজকের ভিডিওতে কথা বলবো ধানমন্ডির একটা ফুড ফেস্টিভ্যাল নিয়ে। সো গতকালকে ভিডিও আপলোড দেওয়ার পর আমি জানতে পারলাম যে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে একটা বাংলা নবান্ন ফেস্টিভ্যাল চলছে, যেখানে বিভিন্ন ধরনের পিঠা, হাঁসের মাংস, গরুর মাংস, ফুচকা, মোমো এইসব জিনিস সেল হচ্ছে। আর এই ফুড ফেস্টিভ্যালে বিশেষত হচ্ছে কি, চোখের সামনে আপনার ফুড স্টলগুলো থাকবে, তারই ঠিক পাশে থাকবে হচ্ছে লাইভ মিউজিক। ধানমন্ডির রবীন্দ্র সরোবর নিয়ে আমরা কম বেশি সবাই জানি, এটা আড্ডা দেওয়ার জন্য একটা খুব ভালো স্পট। আর বাংলার নবান্ন উৎসব উপলক্ষে ৩-৪ দিন ব্যাপী একটা মেলার আয়োজন করা হয়েছে, যেটা কিন্তু শেষ হবে এই ১৬ তারিখে, মানে আগামীকালকে হচ্ছে লাস্ট ডেট। তো যেহেতু কালকে হচ্ছে আপনার সরকারি ছুটি, এবং আপনার কাছে যদি মনে হয় ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে আমি সাজেস্ট করবো আপনার কিন্তু এই মেলাটা হয়ে আসতে পারেন। আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে আপনার বিকালের দিকে ৫টার দিকে আমরা যাই, কিন্তু সেখানে গিয়েও দেখি ভীষণ ভিড়। নাগরদোলা ছিল, দোলনা ছিল, বাচ্চাদের লাফালাফি করার জন্য জায়গা ছিল, হাওয়াই মিঠাই ছিল, বাচ্চাদের কিছু রাইডস ছিল। আর হ্যাঁ, এটার এন্ট্রি ফি কিন্তু একদমই ফ্রি, মানে ঢোকার জন্য কোনো টাকা লাগে না। আর ওখানের ফুড স্টলগুলো না একে অন্যের থেকে কিছুটা সিমিলার আমি পেয়েছি, কারণ প্রত্যেকটা স্টলে আপনি পিঠা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের পিঠা, মাখন পিঠা, নকশি পিঠা, পুলি পিঠা, তেলের পিঠা, এবং এছাড়া অনেক ধরনের পিঠা আছে। আমি আসলে নামগুলো এখন প্রপারলি মাথায় আসছে না। ভাপা পিঠেই আপনার মনে হয় ২-৩ ধরনের ছিল, চিতই পিঠাও ছিল, ডিম চিতই, প্লেন চিতই, ছিটা রুটি ছিল, চাপটি ছিল, হাঁসের মাংস ছিল, গরুর বট ছিল, বিফ চাপ ছিল, চিকেন কারি ছিল, চিকেন কারি না, বলতে গেলে চিকেন ঝাল ফ্রিজি বলতে পারেন। আর যেহেতু শীত চলে আসছে, হাঁসের মাংস তো না থাকলে একদমই না। আর এগুলো কিন্তু আপনার একদম চোখের সামনে বানানো হবে, চিতার রুটি একদম গরম গরম সার্ভ করা থাকে। আর যেহেতু খাবারের স্টল অনেক বেশি, তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্টলে যাবেন, যেটা ভালো লাগবে সেটা কিনতে পারবেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি বলে দিই, যেহেতু একদম স্ট্রিট ফুডের মতোই ফুড স্টলগুলো, সো ইউ রিয়েলি ক্যানট এক্সপেক্ট প্রপার হাইজিন। এই মেলাতে গিয়ে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যেত, খেলনা কিনতো, খাওয়া দাওয়া করতো, ছবি তুলতো। এটার ভাইবটা না একদমই অন্যরকম। এই নবান্ন উৎসবে আসলেও আপনার শৈশবের কথা মনে পড়ে যাবে। আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, অত বেশি ঠান্ডাও ছিল না, কুয়াশাও কম ছিল। সো গিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে। বাট একটা কথা আমি অবশ্যই আপনাদের মনে করিয়ে দিব, এইসব মেলাতে যেহেতু অনেক ভিড় হয়, তো আপনার মোবাইল, ব্যাগ এবং ওয়ালেট যাই ক্যারি করেন না কেন, অবশ্যই একটু সাবধানে থাকবেন, বিকজ ইউ নেভার নো বিপদ কোন দিক থেকে আসে। এই পিঠা উৎসবে বলতে গেলে সব জায়গায় পিঠাই সেল করা হচ্ছিল। এছাড়া রবীন্দ্র সরোবরের বাইরে তো আপনার ঝালমুড়ি, চানাচুর, চায়ের দোকান, চাপের দোকান তো ছিলই। বাট হ্যাঁ, এই ফুড ফেস্টিভ্যালের মধ্যে আমার জানা মতে 2টা ফুচকার স্টল ছিল, যেটার মধ্যে আপনি আর কি আনলিমিটেড টক যে হাঁড়িতে সার্ভ করে, সেখান থেকে আপনি টক নিয়ে খেতে পারবেন। অন্যদিকে মোমোর মনে হয় 2টা স্টল ছিল। বাট আমার কাছে মনে হয় এই ফুড ফেস্টিভ্যালগুলো আসলেও খুব ভালো হয়, বিকজ যারা নতুন উদ্যোক্তা বলতে পারেন, তাদের জন্য কিন্তু বিজনেসে খুব ভালো একটা প্রফিট হয়ে দাঁড়ায়। বিকজ যেহেতু ঘরে না বসে তারা বাইরে যে খাবার সেল করছে, এবং মানুষজন সেই খাবারও খাচ্ছে, নিজেদের টেস্ট বার অনুযায়ী পছন্দের খাবার চুজ করে নিচ্ছে, আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড অপশন। আর এত মানুষ হওয়া সত্ত্বেও ময়লা আবর্জনা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল, মানে ওখানে খুব তাড়াতাড়ি ক্লিন করা হচ্ছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়া জিলাপি, মুড়ি মুড়কি এগুলো ছিল, বাট ওগুলোর মধ্যে অনেক মাছি ভনভন করছিল, সো এই জন্য আমরা ওইদিকে বেশিক্ষণ যাই নাই। বাট আপনি যখন খাবার ট্রাই করতে থাকবেন, ওদিক থেকে নাগরদোলাটা চিল্লা নিয়ে আসবে, কারণ নাগরদোলা এত বেশি জোরে চালাচ্ছিল, অনেকেই ভয় ছিল, বাট আই থিঙ্ক ইট ওয়াজ ফান। আমরা যেহেতু সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরলাম, পরে আমার জানা মতে সন্ধ্যার পর আরও বেশি প্রোগ্রাম হতো, সন্ধ্যার পর আরও বেশি ভিড় হয়। আগে জানলে আমি 2 দিন আগেই যেতাম, বাট যেহেতু আমি গতকালকে জেনেছি, এই জন্য আজকেই হয়ে আসলাম। আমি আবারও ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিচ্ছি, এই নবান্ন উৎসবটা কিন্তু হচ্ছে ধানমন্ডির রবীন্দ্র সরোবর যে মাঠটা আছে সেখানে। কারণ গতকালকে বনানী ব্লগটা দেখে অনেকেই বলেছেন যে যারা ধানমন্ডির আশেপাশে থাকে তার জন্য বনানী যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে এই ফেস্টিভ্যালটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে। আর যেহেতু কালকে সরকারি ছুটি, আর ঘোরার অপশনস অতটা বেশি নাই, তো আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট দিস প্লেস। বাট যেহেতু আজকে অনেক ভিড় ছিল, আই এম ড্যাম শিওর কালকে অনেক বেশি ভিড় হবে। সো মেক ইউর প্ল্যানস অ্যাকর্ডিংলি। অ্যান্ড ইয়েস, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে নেক্সট আমাকে কোথায় যাওয়া উচিত। আই উইল ট্রাই মাই বেস্ট টু কভার দ্যাট প্লেস অ্যাজ ওয়েল। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাপি ইটিং।